কাদাখালী এখানে কাদাখালী পারাপার হতে খুব সমস্যা হয়। এখানে একটা ওভারব্রিজের খুব প্রয়োজন, মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে। এখান থেকে পার হতে 10 মিনিট ধরে আমি ওয়েট করছি, কিন্তু পার হতে পারছি না। এর জন্য একটা ওভারব্রিজের খুব প্রয়োজন। এর জন্য মাননীয় সরকারের কাছে আবেদন করছি, কাদাখালী একটা ওভারব্রিজের খুব প্রয়োজন এবং অতি শীঘ্র ওভারব্রিজ যেন করা হয়, এটা আমাদের দাবি। এটা করলে খুব উপকৃত হব, বাস্তবায়ন করলে আমরা খুব উপকৃত হব। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনি আসেন। দর্শক বিন্দু, আরো একজনের সাক্ষাৎকার নিব। আসলে তার মন্তব্যটা কি এই বিষয়ে আমি তার কাছে জানবো। তার নাম ঠিকানা সহকারে বলবে উনি। আশা রাখি আমাদের প্রশ্নের উত্তরটা উনি সঠিক দেবে। দর্শক বিন্দু, আমি ওনাকে প্রশ্ন করছি, আসলে সমস্যাটা কোন জায়গায় এখানে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নয়ন ইসলাম, প্যারামেডিক্যালের ছাত্র। আসলে কাটাখালী বাজারে অনেক অসৎ লোক, বিশেষ করে অটো রিক্সা চালক, তারপরে আপনার হচ্ছে মোটরসাইকেল চালক, এগুলো দেখা যাচ্ছে নিজের ইচ্ছা মতো হবো, মন গড়া হবো, ওই দুর্ঘটনা ঘটানোর চিন্তা ভাবনা, আল্লাহ রাসূলের প্রতি কোনো ভয় মহব্বত রাখে না। আপনার ইচ্ছা মতো হবো গাড়ি চলাচলে যায় আপনার, যার কারণে আমাদের এই দুর্ঘটনাটা বিশেষ করে হচ্ছে আপনার। আর বিশেষ করে যে ওই যে সামনে দেখতে পাচ্ছেন আপনাদের গাড়ি থামে ওখানে, ওই জায়গাতে বিশেষ করে এই সমস্যাটা বেশি হয় আপনাদের কাটাখালী। আপনারা তো এখানকার একটা স্থানীয় লোক, তা আপনারা এই বিষয়ে কেন বরাবর দরখাস্ত দিবেন না? আপনি সেই যে প্লেস যদি করে দিই, তাহলে অবশ্যই আপনারা কাজ করবেন। কি অবশ্যই কাজ করবো ইনশাল্লাহ, ভালো কাজ হলে অবশ্যই করবো। ভালো তো অবশ্যই। আমি এই রাস্তার বিষয়ে আমি একটা দরখাস্ত দেব প্রধানমন্ত্রী ওনার উদ্দেশ্যে, এবং সেই দরখাস্তটা পৌঁছাবে আশা রাখি। কারণ আমরা জার্নালিস্ট, অবশ্যই আমাদেরকে আলাদাভাবে নজরে দেখে তারা। আমরা কারো টাকা নেই না, এই সংস্থা চালায় নিজের পকেটের টাকা দিয়ে, এবং আমার মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষের উপকার করা। একাধিক মেডিকেল কলেজে আমি প্রতিদিন যাই এবং কিছু না কিছু গরিব মানুষদের, যাদের কোনো অসহায়, যাদের কোনো জায়গা বাড়ি নাই, তাদেরকে আমরা 800 টাকার লিমিট একটা কার্ড দিই, যে কার্ডে উনি 800 টাকার ওষুধ পাবে। যে কোনো দোকানে গেলেই আমার এই কার্ড দেখালে 800 টাকার ওষুধ দিবে। আসলে আপনারা তো এলাকার লোক, তাহলে আপনারা এই বিষয়ে যদি আমি পদক্ষেপ নিই, আমার সাথে কি আপনারা একমত? অবশ্যই একমত। কেন, আপনি যেহেতু মেডিকেলের কথা বললেন আপনার, তাহলে মেডিকেল থেকে শুরু করি। যেহেতু আমি মেডিকেলে, রাজশাহী মেডিকেল কলেজে ইন্টার্নি করেছি আমি, যেহেতু আসলে তা আমি যেহেতু দেখেছি আসলে মেডিকেলে যে পরিমাণ অনিয়ম আছে আপনার, গরিব মানুষ যে পরিমাণ অসহায়, যেভাবে যারা মানে চিকিৎসার জন্য ভোগান্তির মধ্যে পড়ে আছে আপনার, অতটা সরকারি চিকিৎসক হিসাবে তারা সেই পরিমাণ যদি আসলে আল্লাহ এবং রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্ট অর্জনের জন্য চিকিৎসা করতো আপনার, তাহলে গরিব মানুষের এই সমস্যাগুলো হতো না, আর এত ভোগান্তি হতো না, এবং বলতে হতো না যে প্রাইভেট ক্লিনিকে যা চিকিৎসা করবো। আচ্ছা, আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দেবেন আপনি। সঠিক মতো যদি রুগী যদি সঠিক মতো কিংবা সময় মতো না যেতে পারে, তাহলে দায়বদ্ধ কি ডাক্তারের, নার্সের? না 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 না, দায়বদ্ধতা কার? দায়বদ্ধ যিনি রুগী তাদের মানে পরিবার বা ফ্যামিলি। আমি বলি দর্শক বিন্দু, উনি হয়তো ভুলে গেছে যে দায়বদ্ধতা আমাদেরও আছে। কারণ আমরা তো নিজ থেকে ক্ষমতা দিতে পারি, আমাদের ক্ষমতার বলেই তো সরকার হয়। আমরা তো বলতে পারি, এই অটো তোমরা এখানে থামবা না, কিংবা এখানে অহতুকভাবে পার্ক করবা না। এই একটা রুগী যেতে যেতে যদি সময় লাগে আধা ঘন্টা 1 ঘন্টা, তাহলে এখানে তো ডাক্তার আর নার্সের দোষ দিয়ে লাভ নেই। আমি তো কোনো আপনার সময় সংকীর্ণ নিয়ে যাবেন। আচ্ছা, তাহলে ডাক্তার কি করবেন একটু বলেন। না না না, আমি